আমার পিছনে রয়েছে দুনিয়ার সবথেকে বড় ঘুড়ি। আর এই ঘুড়িটা বানাতে আমার খরচ হয়েছে প্রায় $1 মিলিয়ন। আরে কি করবে, পুলিশ দাম হলো 300 আর কস্টিপ পাইপের দাম হলো 100, মোট হলো 300 টাকা। তো $1 মিলিয়ন পাইলেন কই? আরে ভিডিও চলতেছে বেটা, ভিডিওর ভিতরে কই তো হয় যা তুই। আরে এই ঘুড়িটা হচ্ছে দুনিয়ার সবথেকে মজবুত ঘুড়ি। হেই বেটা, ঘুড়ি পরে কে? তুই ধর বেটা, ছাড়তেছিস কেডা তোরে? ধর ভালো করে ধর। তো গাইস, এই ঘুড়িটা আমি এখন উড়াবো, কিন্তু উড়ানোর আগে এই ঘুড়িটা আমি কিভাবে বানাইছি এটা আপনারা আগে দেখেন। তো চলুন শুরু করা যাক। গাইস, ঘুড়ি বানানোর জন্য আমার বেশি কিছু লাগবে না, অল্প কিছু জিনিসপত্র হলেই আমি ঘুড়ি বানাতে পারবো। তো যা যা লাগবে, সর্বপ্রথম এত বড় সাইজের একটা পলি, তারপরে একটা কস্টিপ, তারপরে কেচি আর এরকম দুটো পাইপ, এগুলো দিয়ে ঘুড়ি বানাবো। আর এই রশিটা দিয়ে আমি ঘুড়িটা উড়াবো। তো চলুন আপনাদের আমি ঘুড়ি বানানো দেখাই। গাইস, ঘুড়ি বানানোর জন্য আমার সর্বপ্রথম এই পলিটাকে কেচির মাধ্যমে সাইজ মতো কেটে নিতে হবে। গাইস, আমরা এই ঘুড়ি বানানোর জন্য ওই যে লাঠিটা আছে, লাঠি হিসেবে আমরা এই যে এরকম পাইপ নিতেছি। এটাই সহজলভ্য, এটাকে এরকম বাঁকানো যায়। এটা দিয়ে আমরা ঘুড়ি বানাবো। বাঁশের যেটা আছে এটা একটু কষ্টদায়ক, এটা অনেক কিছু করতে হয়। তো সহজভাবে এটা নিতেছি, এটা দিয়ে আমরা সহজে ঘুড়ি বানাতে পারবো। তারপর গাইস, আমি এই পাইপগুলো নিয়ে পলিথিনের উপরে বসাইতাছি। এটা কিভাবে লাগানো যায় এটা চিন্তা করতেছি। গাইস, ঘুড়ি বানাইতে আইছি, এখানে আমার মাছ যোগ করতে হবে। এই পলি তো এত বড় পলি তো আর ঘুড়ি বানানো যায় না। তো এই পলিথিনটারে ভালো করে কাটতে হবে সাইজ মতো। তো এটাই মাপ দিয়ে দেখতেছি, কিন্তু বেরে দেওয়া হইতেছে না। যাই হোক গাইস, আরো দেখতে হইব জিনিসটা কিভাবে কাটা যায়, কারণ পলিটা বিশাল বড় পলি। তারপর গাইস, অনেক চিন্তা ভাবনা করার পর আমি পলিথিনটাকে ভাঁজ করে নিয়ে আমি ঘুড়ির শেপে কাটা শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি পলিথিনটাকে ঘুড়ির শেপে কাটা শুরু করছি, আর নাসির আমাকে সাহায্য করতেছে। গাইস, আমি পলিথিনটাকে কাটতে থাকি, আর আপনারা ততক্ষণে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। গাইস, অনেক কষ্ট করে পলিথিনটাকে ঘুড়ির শেপে কাটলাম আর কি। ওই যে তারপর গাইস, আমি পলিথিনটাকে আবারও ছড়াই দিলাম, আর পাইপগুলো পলিথিনের উপরে বসিয়ে আবারও মাপ দিতে শুরু করলাম। পাইপ দিয়ে মাপ দেওয়ার পরও দেখা যাচ্ছে গাইস পলিথিনটা তারপর বড় হয়ে গেছে গা। এই কারণে আমার আবার কাটতে হবে পলিথিনটাকে ঘুড়ির শেপে আনার জন্য। গাইস, আমাদের ঘুড়িটা এই যে এরকম হবে, দেখেন এই যে পাইপ দিলাম, এটা কাটতে হইব, মানে এটা কাটতে হবে সাইজ মতো। আগে শেপটা আনছি, এরকম শেপটা ঘুড়ির শেপ আর কি। অনেক বড় ঘুড়ি হবে এটা। গাইস, ঘুড়িটা বড় হওয়ার কারণে আমি আবারও কেচির মাধ্যমে পলিথিনটাকে কাটা শুরু করলাম। এবার পুরো ঘুড়ির মাপ মতো আমি পলিথিনটাকে কাটতাছি। গাইস, অবশেষে ঘুড়ির আকৃতিতে কেটে নিছি। এই যে কাটা অংশ, এই পলিথিন তো না, এটা দিয়া ঘুড়ির লেজ বানাবো। এটা বড় পলি। আরে ঘুড়ি দেখেন, ঘুড়ির একটা শেপ বানাতে হবে। ঘুড়িটা ভালো বড়, আমার থেকে বড় দেখ। আমি শুইছি, আমার কত উঠবে। শান্তি। আমার বাপ দিলে উড়বো না। আমি যদি ঘুড়ির লগে বাঁধি তাহলে আমি গাইস, আপনারা কমেন্ট